হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইএস ইউটিউব চ্যানেল। আমি দেবব্রত সাহা। আর আজকে এই ডিপ অ্যানালিসিসের ভিডিওতে আমরা একটা এরকম টপিকের উপরে ডিসকাশন করতে যাব, যেই টপিক থেকে কিন্তু এইবারের প্রশ্ন আসা খুবই প্রবাবল চান্সেস আছে। আগের বারও ছিল, কিন্তু কেন কি আগের বার প্রশ্ন হয়নি, তাই বলে এইবার আসার কিন্তু চান্সেসটা আরও বেড়ে যাচ্ছে। অ্যান্ড ইয়েস, এই টপিকের উপরে পার্টিকুলার একদম মাইনিউট লেভেলের টপিকের উপরে কি আগে প্রশ্ন এসছে? না। কিন্তু এই যে ওভারঅল থিম বা ওভারঅল টপিকটা, যদি বলি ডিজাস্টার ম্যানেজমেন্ট বা তার আন্ডারে যে ওভারঅল থিমে, কিন্তু অনেকবারই প্রশ্ন এসছে অন্য পেপারে। তো এইটাকে আমরা কি করে, যেই টপিকটা এবারে খুব প্রবাবল টপিক, সেটাকে আমরা কি করে কভার করব, চলুন সেটা দেখে নেব। সেটা দেখার আগে আমি আপনাদেরকে ব্রিফলি একটা জিনিস দেখিয়ে দিই। সেটা হলো, অন 12th অফ এপ্রিল 2026 রাইস আইএস কিন্তু একটা জিএস স্কলারশিপ টেস্ট কন্ডাক্ট করাচ্ছে, স্পেশালি ফর দি স্টুডেন্টস অফ বেঙ্গল। যেই স্কলারশিপ টেস্টের মাধ্যম দিয়ে কিন্তু আপনারা আপ টু 100% স্কলারশিপ পেয়ে যেতে পারেন, যেটা কি অ্যাপ্লিকেবল হবে ফর 10 মান্থ অ্যান্ড 2 ইয়ার জিএস প্রি কাম মেন্স কোর্সের জন্য। আর যদি যে এক্সাম প্যাটার্নটার কথা বলি, তার কিছু ফিচার্স বলি, এটার কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু পুরোপুরি ফ্রি হবে। সেকেন্ডলি, এর এক্সামিনেশন আপনাদের কনভিনিয়েন্স অনুযায়ী অনলাইন অ্যাজ ওয়েল অ্যাজ অফলাইন, যেরকম সুবিধা সেরকম করে দিতে পারবেন। আর যদি নাম্বার অফ কোশ্চেন্স বলি, ঠিক ইউপিএসসি প্রিলিমস পেপার 1 যেরকম 100টা প্রশ্ন, টাইম 2 ঘন্টা। যদি আপনারা ভাবছেন যে এখনই রেজিস্টার করে দেবেন, যারা যারা রেজিস্টার করেননি, তবে আপনারা দি গিভেন কিউআর কোডটাকে স্ক্যান করে কিন্তু ডাইরেক্ট রেজিস্টার করে নিতে পারেন। বা যদি এছাড়াও কোনো ডাউট আপনাদের থেকে থাকে, সেটা কিন্তু ক্ল্যারিফাই করার জন্য আমাদের ওয়েবসাইট riseis.com বা দি গিভেন ফোন নাম্বার যেটা আপনারা দেখতে পাচ্ছেন এট দি বটম অফ ইউর স্ক্রিন, সেখানটায় ফোন করেও কিন্তু আপনি ফ্রিভাবে এই স্কলারশিপ টেস্টের ব্যাপারে বা এই রিলেটেড অন্য কোনো ডাউটও কিন্তু ক্ল্যারিফাই করতে পারে। তো চলুন এবার আমরা ডাইরেক্টলি ডাইভ ইন করি আমাদের টপিকে। টপিকের টাইটেল কি? পেপারে যেটা এসছিল, লেসন আনলার্নড। কেন বলছে লেসন আনলার্ন সেটা দেখব। এরকম কোনো লেসনের কথা বলছে যেটা এখনো আনলার্ন হয়ে আছে। এটা পড়তে হতো কি করে জানলেন? সেটা হোয়াট টু রিড ফ্রম টুডেজ হিন্দু নিউজ পেপার থেকে। এই রিলেটেড কন্টেন্ট ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাতেও পড়েছেন আপনারা। পড়ার পরে চলুন আমরা এর উপরে একটু ডিটেল ডিসকাশন করে নিই। ডিটেল ডিসকাশন শুরু করার আগে আমরা সবসময় দেখি এটা আমাদের ইউপিএসসিতে কোথায় হেল্প করবে। এটা আমাদেরকে পার্টিকুলারলি এই টপিকটাই, যে আর্টিকেলটা যেই লাইনে লেখা, সেটা ইউপিএসসি জিএস পেপার 2 গভর্নেন্সে কিন্তু হেল্প করবে। যদি হেল্প করে, তার প্রশ্ন কি হবে প্রশ্নটাও দেখব। তার আগে আমাদের টাইটেলটা কি আর্টিকেলে? ফ্রম কেওস টু অর্ডার। ফ্রম কেওস টু অর্ডার, আ কম্প্রিহেন্সিভ ফ্রেমওয়ার্ক ফর ক্রাউড ম্যানেজমেন্ট অ্যান্ড সেফটি ইন। আচ্ছা, ক্রাউড ম্যানেজমেন্ট কিন্তু প্রথমেই আমি বলেছিলাম ডিজাস্টার ম্যানেজমেন্টের কথা। তো ক্রাউড ম্যানেজমেন্ট কি ডিজাস্টার ম্যানেজমেন্টে পড়ে? সেটাও দেখবো আমরা এই কন্টেন্টে। সেটা দেখার আগে চলুন এই একটা মডেল প্রশ্ন ইউপিএসসিতে জিজ্ঞেস করিনি, যেটা কিন্তু আসতেই পারে। প্রশ্নটা একটু বড় আমি জানি। প্রশ্নটা বলছে, রিকারিং স্ট্যাম্পেডস ইন ইন্ডিয়া হাইলাইটস গ্যাপস ইন গভর্নেন্স, ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি অ্যান্ড রেগুলেটরি এনফোর্সমেন্ট ইন ম্যানেজিং লার্জ গ্যাদারিং, বড় গ্যাদারিং। এক্সামাইন, এখান থেকে প্রশ্ন শুরু হচ্ছে। এটা তো প্রথম দিকে একটা আইডিয়া দেওয়ার জন্য। এক্সামাইন দি কনস্টিটিউশনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ চ্যালেঞ্জেস ইন ক্রাউড ম্যানেজমেন্ট and suggest governance framework to ensure accountability, coordination and public safety. 15 marks, PS2 governance. আশা করছি এই কন্টেন্টটা ডিসকাশন হয়ে যাওয়ার পরে আপনারা কিন্তু খুব কমফোর্টেবল থাকবেন এই প্রশ্নটাকে লেখার জন্য। লিখে কিন্তু পজিটিভলি রাইস আইএস ওয়েবসাইটে জমা দেবেন, আর তার একটা ফিডব্যাক হবে। তো চলুন ইন্ট্রোডাকশন দিয়ে, যেরকম আমরা রোজ শুরু করি যাতে একটা হোলিস্টিক আইডিয়া হয়ে যায় কি ব্যাপারে পড়ছি। এটা হলো রিসেন্টলি ইন্ডিয়া আরেকটা রেকারিং স্ট্যাম্পেড উইটনেস করেছে। রেকারিং কেন বলছি? কেন কি এর আগেও কিন্তু, যেই এখন যেটা বিহারে হলো, তার আগেও আমরা দেখেছি যে এরকম সেম স্ট্যাম্পেড একটা ফেমাস যখন ক্রিকেট টিম আইপিএল জিতেছিল, তার ভিক্টরি মার্চেও হয়েছিল। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম তামিলনাড়ুতেও একটা খুব বড় অ্যাক্টর টার্নড পলিটিশিয়ান, সে যখন একটা মিটিং করেছিল বা র্যালি করেছিল, তখনও কিন্তু এরকম একটা আমরা স্ট্যাম্পেড দেখতে পেরেছিলাম। তো এইটা বারবার একটা জিনিসের দিকে ইঙ্গিত করে দিচ্ছে যে ইট ইজ আ সিস্টেমেটিক গ্যাপ ইন প্ল্যানিং অ্যান্ড গভর্নেন্স। ইট ইজ আ সিস্টেমেটিক গ্যাপ, দিস রিকারিং স্ট্যাম্পেডস বিগত 1-1.5 বছরের মাথায় 3টে এরকম ম্যাসিভ স্কেলে
It's a clear indication of systemic gap in planning, and not only in planning but overall governance. কেন? কেন কি এই জিনিসটা কোথাও না কোথাও এই রিলিজিয়াস গ্যাদারিং বা পাবলিক সেলিব্রেশন যে কথাটা বলছি, সেখানটায় ওভার ক্রাউডিং আর পুয়ার প্রিপেয়ার্ডনেসটাকে শো করছে বারবার। Be it the victory march of the famous IPL team or recently religious gathering in Bihar. এই দুটোই বারবার একটা দিকেই ইঙ্গিত করছে, দ্যাট ইজ ওভার ক্রাউডিং অ্যান্ড পুয়ার প্রিপেয়ার্ডনেস। এটা আবার কোথাও না কোথাও একটা ডিপার শিফটের জন্য বারবার ইঙ্গিত তুলে দিচ্ছে বা পিন পয়েন্ট করে দিচ্ছে, দ্যাট ইজ আমরা বলি রিয়াক্টিভ, যে কিছু হয়ে যাওয়ার পরে তার রিয়াকশনে দিস ইভেন্টস আর টেলিং আস টু শিফট ফ্রম দ্যাট রিয়াক্টিভনেস to proactive scientific and crowd management steps. These steps which we are taking right now are reactive steps. This kind of events is telling us, or it's screaming to our ears, that we should be proactive in this situation as well as use scientific crowd management principles over here. তো এই সায়েন্টিফিক ক্রাউড ম্যানেজমেন্ট প্রিন্সিপালস কি কি হতে পারে সেটা দেখবো। তার আগে চলুন, এই যে ক্রাউড ম্যানেজমেন্ট বা স্ট্যাম্পেড, এই রিলেটেড আমাদের কি কোনো লিগাল প্রভিশনস আছে বা স্ট্যাটুটারি প্রভিশনস আছে, সেগুলো আমরা একবার দেখে নিলে তবে সায়েন্টিফিক বোঝার পরে আমরা একটা ক্লিয়ার আইডিয়া পাবো। তো যেরকম লিগাল বা স্ট্যাটুটারি বা কনস্টিটিউশনাল বলতেই যেটা প্রথম কথা মাথায় আসে, কনস্টিটিউশন। কনস্টিটিউশন এরকম কোনো আর্টিকেল আছে? ইয়েস। আমি যদি আর্টিকেল 21 দেখি, সেটা রাইট টু লাইফ বলছে। তো এই স্ট্যাম্প প্যাড কোথাও না কোথাও এই রাইটটার ভায়োলেশন করছে। কেন কি আন্ডারলাইং আইডিয়া আবার যদি গভর্নেন্স হয়, তবে আবার এটা স্টেটের নেগলিজেন্সের কথা বলছে। তো যেখানটা কনস্টিটিউশনাল মেকার্স বা ফান্ডামেন্টাল রাইটস বারবার স্টেটকে বলছে টু এনশিওর রাইট উইচ ইজ বিন এনশাইন্ড ইন দি ফান্ডামেন্টাল রাইটস, সেইটা আর্টিকেল 21টাকে এনশিওর করতে বলি, সেটা কোথাও না কোথাও স্টেট ইনশিওর করতে পারছে না বলে এটা 21টার ইনডাইরেক্ট ভায়োলেশন হচ্ছে এই রকমের ক্রাউড ম্যানেজমেন্ট থেকে স্ট্যাম্পেড। সেকেন্ড যদি দেখি, এটা কোথাও না কোথাও একটা ফিউচার অব্লিগেশনও দিচ্ছে ডিপিএসপির মাধ্যমে। আর্টিকেল 38 সেখানটায় বলে ইট ইজ দি ডিউটি অফ দি স্টেট টু এনশিওর পাবলিক ওয়েলফেয়ার অ্যান্ড সেফটি। তো এরকম যদি স্ট্যাম্পেড হয়, ওভার ক্রাউডিং হয়, তবে আবার কোথাও না কোথাও সেফটির উপরে প্রশ্ন আসছে। তো যদি সেফটির উপরে প্রশ্ন আসে, দ্যাট ইজ এগেন ড্রয়িং দি সেম আইডিয়া যে এরকম যে ফিউচার কোনো অব্লিগেশন দেওয়া হয়েছিল, সেটাও ফুলফিল হচ্ছে না। থার্ড আমি যদি দেখি, আই উড সি ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট অফ 2005। এবার এই অ্যাক্টেই কোথাও না কোথাও স্ট্যাম্পেডকে ট্রিট করা হচ্ছে ডিজাস্টার হিসাবে। এর জন্যই আমি প্রথমেই আপনাদেরকে বলছিলাম যে এটা কি কোথাও না কোথাও ডিজাস্টার? ইয়েস, ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট এটাকে ডিজাস্টার বলে। আর ডিজাস্টার ম্যানেজমেন্টে তো আপনারা জানেন এরকম অনেক প্রশ্নই আগে এসছে। তো এই টপিকটা কিন্তু আপনাদেরকে ইন ফিউচার অন্য পার্টেও, জিএস পেপার 3তেও কিন্তু হেল্প করতে পারে, এনভায়রনমেন্টেও হেল্প করতে পারে, ইনডাইরেক্টলি এখানটার থেকে আপনারা ইউজ করতে পারবেন, এথিক্সেও কিন্তু ইউজ করতে পারবেন। থার্ড, আমি যদি দেখি ইন্ডিয়ান পিনাল কোডের কিছু অ্যাক্ট সেকশনস, বি স্পেসিফিক্যালি 304 সাবক্লজ এ, 336 to 338, এই পিনাল কোডের অ্যাক্টগুলো কিন্তু পরিষ্কার বলছে 304 সাবক্লজ এ স্টেটস ডেথ ডিউ টু নেগলিজেন্স। তো গভর্নেন্স ফেলিয়ার যদি হয়, কোথাও না কোথাও আবার ডেথ ডিউ টু নেগলিজেন্স আন্ডারে এটা ট্রিট হতে পারে। সেকেন্ড যে সেকশন 336 to 338, যেটা বলছে অ্যাক্ট এন্ডেঞ্জারিং লাইফ অর কজিং ইঞ্জুরি। তো এই মিসগভর্নেন্স আবার সেই দিকেই পয়েন্ট আউট করছে। আই হোপ ইউ আর আন্ডারস্ট্যান্ডিং দি ফ্যাক্ট। অ্যান্ড লাস্ট যদি আমি এখানটাই দেখি, কিছু লোকাল লজ আর পুলিশ অ্যাক্টও কিন্তু এই রকমের যেই আকারেন্সগুলো হচ্ছে, সেখানটায় কিন্তু পাবলিক অর্ডারটাকে মেনটেন করতে তাদেরকে প্রোঅ্যাক্টিভ স্টেপস আর এমপাওয়ার করছে এদেরকে এইগুলো নেওয়ার জন্য। তো সেটাও কোথাও না কোথাও ভায়োলেশন হচ্ছে। না লাস্ট যদি আমি কিছু জুডিশিয়াল পার্সপেক্টিভ বা এর এগেনস্টে কিছু অবজারভেশন দেখি, আই উড সি যে সুপ্রিম কোর্ট অ্যান্ড মেনি আদার হাই কোর্টস অ্যান্ড লোয়ার কোর্ট মাল্টিপল টাইম সেট যে স্টেট মাস্ট অ্যান্টিসিপেট দোজ রিস্ক। অ্যান্টিসিপেট মানেই আবার যেটা প্রথমে বলছিলাম, রিয়াক্টিভ টু প্রোঅ্যাক্টিভ। The state must anticipate risk at the same point of time, ensure accountability. যে if anything goes south in that, তবে who are the persons who are accountable for the situation? And the second step would be, if anything goes south,
the state must also provide a compensation liability to those victims. তো আমরা লিগ্যাল পার্টটা তো বুঝে গেলাম। এবার চলুন যেরকম বলছিলাম যে এই জিনিসটা কেন হয়, তবে আমরা যদি একটা ম্যানেজমেন্ট বা ডাইনামিক্স দেখে নিই, ক্রাউড ডাইনামিক্স আর তার কজেস, তবে আরেকটু বেটার আন্ডারস্ট্যান্ডিং করতে পারো। প্রথমে আমরা ইন্ট্রোডাকশন দেখলাম, দি সেকেন্ড পার্ট আমরা লিগ্যাল বা কনস্টিটিউশনাল অর স্ট্যাটুটরি প্রভিশনস গুলো দেখলাম। এরপরে আমরা যদি একবার এর সায়েন্টিফিক পার্টটা বুঝে নিই বা ডাইনামিক্স গুলো বুঝে নিই, আমাদের কিন্তু পরিষ্কার এটার উপরে অ্যান্সার লিখতে আরো সুবিধা হবে, কারণ কি আমাদের কাছে 3 পাতা আছে। আমরা ইন্ট্রোডাকশন লিখেছি, লিগ্যাল লস লিখেছি, এখন আমরা প্রথম পাতা শেষের দিকে কোথাও আছি। তো এইটাকে যাতে জুডিশিয়াসলি ইউজ হয়, আমরা সেখানটায় কোথাও না কোথাও এই রকমের সায়েন্টিফিক টার্মস গুলো বা ডাইনামিক্স গুলো ঢুকিয়ে দিতে পারি। তো এই ডাইনামিক্সটা পড়ার আগে আমি আপনাদেরকে একটা চিট কোড দিয়ে দিই, যে চিট কোডের মাধ্যম দিয়ে আপনি ডাইনামিক্সটাকে ইজিলি, যেটা 3টে পার্টে ভাগ করা আছে, বিট নেচার, তার সায়েন্টিফিক ব্যাপার আর তার কজেস, সেটা কি করে মনে রাখবেন। আমি যদি বলি ক্রাউড ডিজাস্টার, যে ডিজাস্টারের মধ্যে একটা পার্ট যে মিসম্যানেজমেন্টের, ক্রাউড ডিজাস্টার দ্যাট ইজ নাথিং বাট ইন্টিগ্রেশন অফ ডেন্সিটি। কেন সেটা আমরা দেখব। প্লাস ইট ইজ সামওয়্যার রিলেটেড টু বিহেভিয়ার অফ দি মব, অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম গভর্নেন্স ফেলিয়ার। তো এই রকমের স্ট্যাম্পেড বা ক্রাউড ম্যানেজমেন্ট মিসম্যানেজমেন্ট আমি যদি বলি, ইজ ইকুয়াল টু, যে ইকুয়েশন ফর্মুলাটা বসাই, ইকুয়েশন ফর্মুলাটা উড বি দি ক্রাউড মিসম্যানেজমেন্ট ইজ ইকুয়াল টু ইন্টারাকশন অফ ডেন্সিটি প্লাস বিহেভিয়ার প্লাস গভর্নেন্স ফেলিয়ার। বিহেভিয়ার অফ হোয়াট? বিহেভিয়ার অফ মব। যেখানটায় এবার যদি আমরা পার্টিকুলারলি জিনিসটাকে দেখি, এটাকে মাথায় রেখে আমরা দেখবো জিনিসটা বুঝতে পারছি পরিষ্কার। প্রথমে আমরা দেখছি নেচার অফ ক্রাউড। কেন? বিহেভিয়ার পার্টটা আমরা পড়েছিলাম, ইয়েস, বলছে ক্রাউডটা মাস্ট বি ইমোশনালি চার্জড, তবেই এই রকমের জিনিসপত্র হতে পারে। ইমোশনালি চার্জ কি করে হতে পারে? রিলিজিয়াস বা সেলিব্রিটি ড্রিভেন গ্যাদারিং হতে পারে। সেকেন্ড, এটা কিন্তু স্পন্টেনিয়াস বা সেমি প্ল্যান্ড গ্যাদারিং হবে। সাডেনলি জিনিসটা হয়ে গেলে এই যেরকম হবে। এতে ডিজিটাল মোবিলাইজেশন হবে, খুব ফাস্ট মোবিলাইজেশন হবে, যার জন্য আবার আমরা একটা জিনিস দেখতে পাচ্ছিলাম যে প্রিপেয়ার্ডনেস ফেলিয়ার বলছি, গভর্নেন্স ফেলিয়ার কিন্তু এর জন্য কোথাও না কোথাও হচ্ছে। আর এইগুলো সব একটা কম্বাইন এফেক্ট আমরা হাই ডেন্সিটিতে দেখতে পাচ্ছি, ইমোশনাল ভালনারেবিলিটি আর আনপ্রেডিক্টেবল ইনক্রিজ ডিজাস্টার রিস্ক। সেকেন্ড, যদি সায়েন্টিফিক বেসিসটা দেখি, আমরা আবার দেখব ডেন্সিটি থ্রেশহোল্ড। যেরকম প্রথমেই বলছিলাম যে ইন্টারাকশন বাড়ছে, যখন পিপলদের মাঝখানে ইন্টারাকশন বাড়ছে, তখন এই রকমের ক্রাউড মিসম্যানেজমেন্ট হওয়ার চান্সেস বেড়ে যাচ্ছে। সায়েন্টিফিক বেসিস কি বলে, বলে যে কোনো জায়গায় যদি পার মিটার স্কোয়ারের মধ্যে 5টা লোক থেকে যদি বেশি থাকে, তখনই সেটা কোথাও না কোথাও মুভমেন্টকে স্টপ করবে, আর পুয়ার এক্সিট আর ন্যারো পাথওয়ের জন্য এটাকে আবার কোথাও ক্রাঞ্চিং প্রেশারকে বারবার ওই দিকেই নিয়ে যাবে। সেকেন্ড, এখানটায় আমরা দেখতে পারি আরেকটা জিনিস, যে লস অফ ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি অ্যান্ড হিউম্যান ফ্যাক্টর। এই ক্রাউডের কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি থাকে না। যখন এই মিসম্যানেজমেন্ট হয়, সবাই কিন্তু নিজেদের জন্য পালায়। প্রথমে যেটা একটা কালেকটিভ গ্যাদারিংয়ের জন্য সবাই এক জায়গায় এসছিল, সবাই একটা জায়গার দিকেই তাকিয়েছিল, কিন্তু এখন যখন এই রকমের মিসম্যানেজমেন্ট বা স্ট্যাম্পিড হয়েছে, সবাই কিন্তু এই ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি যেটা সবাই ছিল, সেটা লুজ করে দিয়েছে। সবাই নিজেদের কথা ভাবছে, যখন নিজেদের কথা ভাবছে, এই রকমের একটা হিউম্যান ফ্যাক্টর ডেন্সিটিতে ক্রাউডেড প্লেসেসে লাইফ রিস্ক হওয়া ম্যান্ডেটারি। তার সাথে আরেকটা পার্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিয়ার, আবার সেই ফর্মুলাতেই আমি বলছি, যেখানটায় বারবার এই কথাটাই বলছিলাম যে গভর্নেন্স ফেলিয়ার। এই অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিয়ার আবার সেদিকেই পয়েন্ট আউট করছে যে এটা গভর্নেন্স ফেলিয়ার। অ্যান্ড অ্যাট লাস্ট এটা একটা সিস্টেম্যাটিক ইন্টারাকশন, যেখানটায় স্ট্রাকচারাল, বিহেভিয়ারাল, গভর্নের ফেলিয়ার মিলে সব কিছু এইগুলো করছে। এর কজেসগুলো কি কি হতে পারে? স্ট্রাকচারাল কনস্ট্যান্টস হতে পারে, যেরকম ন্যারো এক্সিট, পুয়ার ডিজাইন, যে কোনো এরিয়ায় আমরা যাচ্ছি তার ন্যারো এক্সিট, তার ক্যাপাসিটি নেই এতজনকে হোল্ড করা। অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিয়ার, হিউম্যান বিহেভিয়ারে চেঞ্জের জন্য, আর ইনফরমেশন গ্যাপের জন্য। আপনাদের কাছে যদি প্রপার ইনফরমেশন না থাকে, লেটস পাসে কোনো একটা জায়গায় স্ট্যাম্পিড অনেক অলরেডি 5 লোকের থেকে বেশি পার মিটার স্কোয়ারে লোক আছে, সেখানে যদি ইনফরমেশন না থাকে, আরও যদি লোক যায়, তবে আরও ক্লস্ট্রোফোবিক ফিল করবে লোকেরা। তো আবার যদি আমি ফেরত যাই দি কোর কনসেপ্ট অফ ক্রাউড ডাইনামিক্সে, আমি আবার রিএমফাসাইজ করব। আপনি পুরো জিনিসটাকে যদি আবার ইমাজিন করে, ইউ উড সি ক্রাউড মিসম্যানেজমেন্ট ইজ নাথিং বাট ইন্টারাকশন অফ ডেন্সিটি more than 5% per meter square. Second would be behavior, change in identity.
যেটাকে বলছিলাম বিহেভিয়ার, প্লাস দি গভর্নেন্স ফেলিয়ার, যেখানটায় ডেন্সিটি রেট আমি বলে দিয়েছিলাম 5% ইন মিটার স্কোয়ার, যেখানটায় মুভমেন্ট তো কোলাপস হচ্ছে, তার সাথে ক্রাঞ্চিং রাইজ হচ্ছে। সেকেন্ড, ইমোশনাল হয়ে যাচ্ছে ক্রাউডটা, খুব প্যানিক করছে, প্যানিক সিচুয়েশন আসছে, যেখান থেকে ট্রিগারিং ইভেন্ট আসছে। তার জন্য ট্রিগারিং ইভেন্ট হওয়ার পরেও কেন কি মোবিলাইজেশন পরিষ্কার নেই বা আমরা জানি না কিরকম করে ওয়ে আউট করবো, সবাই প্যানিক করে যাচ্ছে। তার জন্য কি কি কজ দেখতে পাচ্ছি আমরা? স্ট্রাকচারাল কজ দেখতে পাচ্ছি, যেখানে ন্যারো এক্সিটের জন্য এই রকমের প্রবলেমগুলো হচ্ছে, পুয়ার ম্যানেজমেন্টের জন্য। ম্যানেজমেন্ট হলেই অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেমস, কেন কি ল্যাকিং উইক কোঅর্ডিনেশন, পুয়ার ডিপ্লয়মেন্ট অফ ফোর্সেস, যেই ফোর্সেসগুলো এই কাজগুলো করবে। থার্ড, বিহেভিয়ার, যখন এরকম ফোর্সেস তারা কাজ করতে পারছে না, লোকেরা আরও প্যানিক করছে, একটা ক্যাসকেডিং এফেক্ট ক্রিয়েট করছে। অ্যান্ড অ্যাট লাস্ট আমি যদি দেখি, ইনফরমেশন গ্যাপ থাকছে বলে তারা জানছে না কি করে এখান থেকে বেরোবে। তো যদি এই জিনিসগুলো থাকে, হোয়াট আর দি চ্যালেঞ্জেস ইন ক্রাউড ম্যানেজমেন্ট? দি ফার্স্ট চ্যালেঞ্জেস উড বি নো ইনস্টিটিউশনাল ক্রাউড সায়েন্স। আমাদের কাছে যেই সায়েন্সটা আমরা পড়লাম, সেটার জন্য আমাদের কাছে কোনো ইনস্টিটিউশনস নেই যারা এই রকমের জিনিসপত্রগুলোকে আমাদেরকে বোঝাবে। এর কোনো ফর্মাল ডিসিপ্লিন নেই। সেকেন্ড, আমাদের কাছে অ্যাডিকুয়েট ইনফ্রাস্ট্রাকচার নেই, যেরকম আগে বলছিলাম যে ডিজিটাল মোবিলাইজেশন যদি করতে হয় বা ইনফরমেশন গ্যাপ কেন থেকে যাচ্ছে, ইনঅ্যাডিকুয়েট ইনফ্রাস্ট্রাকচারের জন্য। থার্ড, উইক ইন্টার এজেন্সি কোঅর্ডিনেশনের জন্য, যে এটা কার আন্ডারে পড়বে, লোকাল পুলিশ নাকি ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি আসবে ডিস্ট্রিক্ট থেকে, নাকি স্টেট থেকে আসবে, নাকি অন্য কেউ দেখবে? কে দেখবে? যদি টেম্পলে হয় তবে কি রিলিজিয়াস দ্বারা কেউ দেখবে? কে দেখবে? এই কোঅর্ডিনেশনটা নেই। এই ডিলেড কোঅর্ডিনেশনের জন্য কোথাও না কোথাও এই জিনিসটা আবার বেড়ে যাচ্ছে। ফোর্থ, ভিআইপি কালচার অ্যান্ড রিসোর্স ডাইভারশন, এটা কিন্তু আমাদেরকে মানতেই হবে ইন আ কান্ট্রি লাইক আস, যেখানটা কিন্তু এই ভিআইপি কালচার বা পম্প অ্যান্ড শোকে খুব খুব বাড়িয়ে চাড়িয়ে দেখা হয়। তো সেখানটায় যখন ভিআইপি কালচার হচ্ছে, তো এই রকমের রিসোর্স ডাইভারশনও হবে। তো একটা জায়গায় যেখানটা 100টা লোক আছে, তার জন্য আপনি এইটুকু জায়গা দিচ্ছেন, whereas ভিআইপি যেখানটায় একটা লোক আছে, অ্যালিজেডলি আপনি এইটুকু জায়গা দিচ্ছেন। তো অটোমেটিক্যালি প্রেশারটা কিন্তু এখানটায় আসছে। আমরা কিন্তু রিসেন্টলি দুর্গাপুজোতেও এই জিনিসগুলো দেখতে পেরেছি, বা যে কোনো ফেস্টিভ্যালে আমরা এই জিনিসটা দেখতে পারি। দি ফিফথ উড বি ডিজিটাল মোবিলাইজেশন উইদাউট রেগুলেশন। সবার কাছে তো ইনফরমেশন আছে, কিন্তু ইজ দ্যাট ইনফরমেশন রাইট? ইজ দ্যাট ইনফরমেশন হেল্পফুল? নাকি সেটা নেগেটিভই কাজ করছে? অ্যান্ড দি সিক্স পয়েন্ট উড বি, এইটারই একটা পার্ট, যে কেন কি ঠিক ইনফরমেশন নেই, তাই আমাদের লিমিটেড ইউজ অফ টেকনোলজি। আপনার কাছে যদি প্রপার ইনফরমেশন না থাকে, আর যদি টেকনোলজি পুরোটা থাকে, তবুও কিন্তু সেটা লিমিটেড ইউজই হবে। কেন কি মিস ইনফরমেশন ইজ ইকুয়াল টু নো ইনফরমেশন। তার জন্য লিমিটেড ইউজ অফ টেকনোলজি। অ্যান্ড অ্যাট লাস্ট এটা কিন্তু কোথাও না কোথাও আমাদের বিহেভিয়ারাল কালচারাল ফ্যাক্টর জন্য এখানটা কিন্তু রিলায়েবল, যেখানটায় এই রকমের রিলিজিয়াস গ্যাদারিং কিন্তু বারবার উইদাউট প্রোঅ্যাক্টিভ স্টেপস নেওয়া হচ্ছে, যার জন্য আমরা ফ্রিকোয়েন্ট টাইমসেই দেখতে পাচ্ছি এই রকমের আফটারমাথ এফেক্টস কিন্তু দেখা যাচ্ছে। যদি দেখা যায় এরকম জিনিস, তার জন্য কি কোনো গভর্নমেন্ট প্রোঅ্যাক্টিভ স্টেপস নিয়েছে? ইয়েস, গভর্নমেন্ট অনেকগুলো প্রোঅ্যাক্টিভ স্টেপস নিয়েছে। তার মধ্যে থেকে যদি 4টে আমি বলি, প্রথম উড বি সেফ সিটি প্রোগ্রাম, যেটা কি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের আন্ডারে। এটা কি করেছে এখানটায়, দুটো পয়েন্ট, গভর্নেন্স লিঙ্ক কি করে এখানটায় নির্ভয়া ফান্ডকে ইউজ করা হয়। সেকেন্ড, দি টেকনোলজি ইন্টিগ্রেশন ইজ, এটার মধ্যে ইন্টিগ্রেটেড কমান্ড কন্ট্রোল সেন্টার, যেখানটা একটা জায়গা থেকে মাল্টিপল পয়েন্টসকে কন্ট্রোল করা হচ্ছে, আর সেখানটা রিয়েল টাইম ডেটার মনিটরিং করা হচ্ছে। সেকেন্ড, আমি যদি দেখি আপদা মিত্রা, এই আপদা মিত্রা স্কিম হলো গিয়ে লোকাল যারা লেভেলে যারা আছে, তার কমিউনিটি, তাদেরকে এনেবল করা। কেন কি তারাই যে এই গোল্ডেন পিরিয়ডটায়, যখন এমার্জেন্সি সার্ভিসেস, পুলিশ বা স্টেট বা ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি যখন আসে না, তখন তারাই ওখানটায় থাকে। এই গোল্ডেন আওয়ারটা যদি তারা এনেবল থাকে আর তারা যদি হেল্প করতে পারে, আমরা দেখব অনেকটা আমরা এফেক্টটা, ভালনারেবিলিটিটা কমিয়ে আনতে পারবো। কেন কি তারা ফার্স্ট রেসপন্ডেন্ট। থার্ড উড বি প্রসাদ অ্যান্ড স্বদেশ দর্শন। এই স্বদেশ দর্শন 2.0টা, এই টেম্পলসে যেই এফেক্টগুলো আমরা দেখতে পারি, ওভার ক্রাউডিং, এই প্রসাদ যে স্কিমটা, সেটা এনশিওর করে যে আমাদের যাতে প্রপার কিউতে আমরা সব জিনিসপত্র নিই, যাতে প্রপার মনিটরিং হয়, গভর্নিং হয়। আর স্বদেশ দর্শনের মাধ্যম দিয়েও আমরা কোথাও না কোথাও রিলিজিয়াস ক্রাউডকে আবার কমিয়ে নিয়ে আসি, পিলগ্রিমেজ ক্রাউড ইনফ্রাস্ট্রাকচারটাকে বেটার করি। অ্যান্ড অ্যাট লাস্ট আমি যদি দেখি অমৃত ভারত স্টেশন স্কিম, আই উড সি এইখানটায় রেলওয়ের জন্য, কেন কি আমরা আগেও দেখেছি অনেক জায়গায় রেলওয়েতেও কিন্তু এই রকমের
সিচুয়েশনস প্লেটওয়ের প্ল্যাটফর্মে হয়েছে। তো যাতে হলে সেখান থেকে কি করে বেঁচে আসবো বা কি করে আমরা প্রোঅ্যাক্টিভ স্টেপস নেব, তার জন্য মিনিস্ট্রি অফ রেলওয়ের কিন্তু এই রকমের একটা স্কিম আছে যেখানটায় বটলনেকস রিমুভাল করবে, স্টেশন রিডেভেলপমেন্ট করবে অফ 1300 প্লাস স্টেশন। অ্যাট দি সেম পয়েন্ট আউট স্পেসিফিক ফিক্স করবে যেখানটায় ফুট ওভার ব্রিজ ক্রিয়েট করা হচ্ছে, নিচের আন্ডারলাইন্স ক্রিয়েট করা হচ্ছে, ডেডিকেটেড এন্ট্রি এক্সিট সেগ্রিগেশন করা হচ্ছে, অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম অ্যাকাউন্টেবিলিটি এনশোর করা হচ্ছে। তো এরপরে আমরা কিন্তু ওয়ে ফরওয়ার্ড লিখতে খুব হেল্পফুল হয়ে যাবে। কিন্তু ওয়ে ফরওয়ার্ড লেখার আগে যদি গভর্নমেন্ট স্কিমের সাথে ইন্ডিয়ার প্রসপেক্টিভ দেখলাম, যদি গ্লোবাল প্রসপেক্টিভ দেখে নিই, তারপরে যে ওয়ে ফরওয়ার্ডটা লিখবো আমি দেখবো হোলিস্টিক হচ্ছে। কেন কি বাই দিস টাইম আমি কিন্তু আবার আমার সেকেন্ড পেজে লাস্ট অব্দি পৌঁছিয়ে গেছি। তো এই যে লাস্ট যে পার্টটা বেঁচে আছে সেখানটায় আই উড রিকোয়েস্ট যে আপনারা যেই ফরম্যাটটা দেওয়া আছে সেই ফরম্যাটে না লিখে যদি একটা ভেন ডায়াগ্রাম বা কোনো রকমের যদি একটা চার্ট দিয়ে যদি জিনিসটাকে বোঝান, তবে জুডিশিয়াস ইউজ হবে। আর লাস্ট পেজটাও আপনাদের জন্য থাকবে যেখানটা আপনারা ওয়ে ফরওয়ার্ড আর কনক্লুশনটা মেনশন করতে পারেন। তো আমি যদি গ্লোবাল বেস্ট প্র্যাকটিসেস দেখি, আমি এখানটায় 4টে কান্ট্রির আবার দেখবো। আমাদের ইন্ডিয়ার 4টে স্কিম দেখেছি, গ্লোবাল বেস্ট প্র্যাকটিসে 4টে কান্ট্রি দেখবো। 4টে কি 5টা কান্ট্রি, আমি সরি 5টা কান্ট্রি। যেখানটা প্রথমে আমরা ইউকে কে দেখবো, যেখানটা ইউকে এরকম মডেল ক্রিয়েট করে, ক্রাউড মডেলস আগের থেকেই, যাতে স্টিমুলেশন ক্রিয়েট করা যায় আর আগের থেকে ম্যানেজমেন্ট করা যায়। সেকেন্ড, আমরা যদি জাপানের এক্সাম্পল দেখি, আমরা জানি জাপান কিন্তু এই রকমের ক্রাউড ম্যানেজমেন্ট দিয়ে খুব ডিসিপ্লিন আর খুব সিস্টেমেটিক অ্যাপ্রোচ করে। তো জাপানের ক্ষেত্রে এই রকমের সাইন্টিফিক ইনফ্রাস্ট্রাকচার করা আছে যেখানটায় স্পেসিফিক এন্ট্রি এক্সিট কিন্তু মার্ক করা থাকে, সেগ্রিগেটেড এন্ট্রি এক্সিট রুট অ্যান্ড ক্লিয়ারলি মার্কড পাথওয়েজ। থার্ড, ইফ আই সি সিঙ্গাপুর, যেখানটায় এআই বেস রিয়েল টাইম মনিটরিং হয়, যেটা কি কোথাও না কোথাও ইন্টিগ্রেশন অফ টেকনোলজি। ফোর্থ, আমরা যদি সৌদি আরবের কথা দেখি, এখানটায় আমরা যে হাজ ম্যানেজমেন্ট দেখি সেটাও কিন্তু খুব স্মুথ করে। আমরা জানি যে আমাদের যে মুসলিম কমিউনিটিসদের সব থেকে বড় গ্যাদারিং যেটা হাজে হয়, যেটা খুব তারা পবিত্র মানে জিনিসটাকে, সেইখানটাও তারা কিন্তু খুব স্মুথ ফাংশনিং করে। তো সেখান থেকেও কিন্তু আমরা শিখতে পারি এই ইউজিং নাজিং টেকনিক লাইক কালার কোডস, ভিজুয়াল ক্লিউজ ডিউ টু টু পিলগ্রিম এজ, যারা ওখানটায় আসছে পিলগ্রিমেজ যারা, তাদেরকে নাচ এফেক্ট টেকনিক্স দিয়ে তো আমরাও যদি সেই জিনিসটাকে ইনকালকেট করতে পারি, কোথাও না কোথাও এটা স্ট্রাকচার রিশিডিউলিং আর অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের কথা বলছে। অ্যান্ড অ্যাট লাস্ট, আমি যদি জার্মানির এক্সাম্পল দেখি, জার্মানি কিন্তু এই ক্ষেত্রে লিগাল আর রেগুলেটরি ফ্রেমওয়ার্কে কিন্তু খুব স্ট্রং। আমরা আগের দিকে খুব প্রোঅ্যাক্টিভ স্টেপস দেখছিলাম, কিন্তু জার্মানি ব্যাক এন্ডে খুব কাজ করেছে, যেখানটা সে খুব স্ট্রিক্ট লিগাল অ্যাকাউন্টেবিলিটি ফিক্স করেছে, যেটা আমাদের খুব দরকার। তো এই কিছু গ্লোবাল প্রসপেক্টিভ, ইন্ডিয়ান স্কিমস আর যদি চ্যালেঞ্জেসগুলোকে মাথায় রেখে আমি যদি এবার আমার ওয়ে ফরওয়ার্ডটাকে 7টা পয়েন্টে কনক্লুড করি, দি 7 পয়েন্টস উড বি: ফার্স্ট, আমাকে ইনস্টিটিউলাইজেশন অফ ক্রাউড ম্যানেজমেন্ট, ক্রাউড সায়েন্স করতে হবে, যাতে এই ক্রাউড ম্যানেজমেন্টটা সায়েন্সের সাথে ইনক্লুড করে যে ডাইনামিক্সগুলো আমি দেখলাম সেগুলোকে করা হয়। তার জন্য যেই স্টেপ নেওয়া দরকার, যদি ডিসিপ্লিন করতে হয় করুক, তার জন্য প্রপার স্টেপস যাতে নেওয়া হয়। সেকেন্ড, আমাদের যাতে ক্যাপাসিটি বিল্ডিং হয়। কেন কি আমি আবার বলছি, বি ইট পুলিশ, বি ইট অর্গানাইজার্স, বি ইট ভলেন্টিয়ার্স, এরকম মাল্টিপল টাইমস হয়েছে যে তাদের কাছে অ্যাডিকুয়েট ক্যাপাসিটি ছিল না বলে তারা এই জিনিসগুলো প্রিভেন্ট বা আরও ক্যাসকেডিং এফেক্ট আটকাতে পারেনি। দি থার্ড উড বি সায়েন্টিফিক ইনফ্রাস্ট্রাকচার ডিজাইন। আমরা তো এরকম সায়েন্সকে ইন্টিগ্রেট করতে বলে দিচ্ছি, কিন্তু তার জন্য তো আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডিজাইন থাকতে হবে, ভেন্যু ডিজাইন প্রপার থাকতে হবে। দি ফোর্থ উড বি, আবার যদি সিঙ্গাপুর থেকে এক্সাম্পল নিই, টেকনোলজি ইন্টিগ্রেশন, স্পেসিফিক্যালি এআই আর সিসিটিভি মডেলের মাধ্যম দিয়ে, জিপিএস ট্র্যাকিং এর মাধ্যম দিয়ে, যে এক্সাম্পলটা যদি আমরা সিঙ্গাপুর থেকে ড্র করি, আমরা দেখবো সেটাও খুব দরকার আমাদের এখানটায়। দি ফোর্থ উড বি ইউনিফাইড কন্ট্রোল কমান্ড সিস্টেম ফর কোঅর্ডিনেশন। কেন কেন কি আমরা ইউকের ক্ষেত্রে দেখেছি যে এরকম স্টিমুলাস কিন্তু তারা সবসময় দিতে থাকে, আর ক্রাউড ম্যানেজমেন্টে তারা আগের থেকে কোথাও না কোথাও মডেলিং করে রাখে। তো এইটা আমাদেরকে আবার স্ট্রেন্থেনিং করবে। তারপরে যদি আমরা রেগুলেটরি পার্টে দেখি, কেন কি আমরা দেখছিলাম যে এটা জার্মানি খুব ভালো করেছে, যে ফ্রেমওয়ার্ক অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করা, যে কার ভুল ছিল এখানটায়, যদি ভুল হয়ে থাকে সেটাকে আইডেন্টিফাই করা কিন্তু খুব দরকার। তো সেই অনুযায়ী আমাদের স্ট্রিক্ট ফ্রেমওয়ার্ক বা এসওপিসও নিয়ে আসা উচিত, অপারেটিং প্রসিজিয়ার্স। অ্যান্ড অ্যাট লাস্ট উড বি পাবলিক অ্যাওয়ারনেস, ডিজিটাল মনিটরিং অ্যান্ড রিসোর্স অপটিমাইজেশন। যা যা রিসোর্সেস আছে আমাদের কাছে, আমাদের যাতে অ্যাওয়ারনেস হোক, তাতে তার যাতে বেস্ট এফেক্ট পাই, তার অ্যাওয়ারনেস হোক,
যে রিসোর্সেস সেগুলোকে যাতে প্রপারলি ইউজ করি, মনিটরিং করা হোক, আর ইন্টিগ্রেটেড একটা অ্যাপ্রোচ না হোক, যাতে আইসোলেটেড চেম্বারসে কেউ কোনো কিছু প্র্যাকটিস না করুক। তো এরপরে যদি আমি কনক্লুশন ড্র করি, যে কনক্লুশনটা এখানটায় আছে, এই কনক্লুশন ক্যান বি ড্রন ইন 2 লাইন। যেখানটায় আই উড সে দিস কাইন্ড অফ মিসম্যানেজমেন্ট ক্যান বি প্রিভেন্টেবল থ্রু গভর্নেন্স as well as through proper channelizing of resources, which can be also concluded into যে these stampedes are preventable governance failures and not an merry accidents। কেন কি অ্যাক্সিডেন্টস হলে একবার হতো, আমরা লাস্ট 1 ইয়ারে 3 বার দেখেছি। তো এটা তো মেরি অ্যাক্সিডেন্টস না, দিজ আর গভর্নেন্স ফেলিয়ার। So if there is governance failure, what we need to do? We need to include science, technology, accountability, as well as base model for safety mass gathering. We should include science, technology, accountability, base model for this safe gathering. আপনি যদি দেখেন এই জিনিসটাই কিন্তু কনক্লুশনে আপনাদের লেখা আছে কি স্ট্যাম্পেডস রিফ্লেক্ট সিস্টেমেটিক গ্যাপ রাদার দেন আইসোলেটেড ফেলিয়ার্স, underscoring need for paradigm shift in crowd governance, proactive framework, leveraging data, behavioral insight, resilient infrastructure can transform mass gathering into safe, well-managed event. That was all, and I hope যে এই কন্টেন্টটা পড়ার পরে এগেন আপনাদের একটা ক্লিয়ার আইডিয়া হয়েছে যে আরো বেটার ওয়েতে এই কোশ্চেনটাকে আমরা কি করে অ্যাড্রেস করতে পারবো। অ্যান্ড ইয়েস, আপনারা যারা যারা ভাবছেন যে আমরা তো বাংলাতে লিখবো মেন্স, তাদের জন্য রাইস আইসের সেম কন্টেন্ট যেটা আমি আপনাদেরকে পড়িয়েছিলাম সেটা কিন্তু বাংলাতে আছে, যাতে আপনাদের লার্নিং আর কনসেপ্ট ক্ল্যারিটির মধ্যে ল্যাঙ্গুয়েজের যাতে ব্যারিয়ার না থাকে। উইথ দিস আই উড কনক্লুড দিস সেশন, অ্যান্ড আই উড হোপ যে আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে। যদি ভালো লেগে থাকে, do like this video, subscribe to Right Size YouTube channel, and most importantly above all this, keep preparing. Thank you.